আপনার সন্তান আপনার কথা শোনে না, খারাপ পথে চলে যাচ্ছে, মসজিদে পাঠাও, তাবলীগের এক চিল্লাই পাঠায় দাও। 40 দিন আল্লাহর ঘরে থাকবে, 40 দিন আল্লাহর ইবাদত বন্দেগী করবে। আল্লাহর নবী নিজেই ওয়াদা করেছেন, যদি কোনো ব্যক্তি 40 দিন একাধারে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, আল্লাহ তাআলা তার 2টা পরওয়ানা লিখে দেয়। একটা পরওয়ানা জাহান্নামের আগুন থেকে তার নাম কাটিয়া জান্নাতি হিসেবে নামটা লিখে দেওয়া হয়। দ্বিতীয় নম্বর, মুনাফিকের দফতর থেকে নাম কাটায়া ওই বান্দাকে ঈমানদার বানায়া দেয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তুমি নামাজ আদায় করো, কারণ ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হিসাব নেওয়া শুরু করে দিবেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব? জোরে কোন? নামাজের হিসাব নেবেন। বান্দা তুমি যদি নামাজের হিসাব পুঙ্খানুপুঙ্খরূপে সঠিকভাবে দিতে পারো, আল্লাহর নবী বলেন অন্যান্য হিসাব তার জন্য সহজ হয়ে যাবে। আর যদি নামাজের হিসাব তার জন্য কঠিন হয়ে যায়, না নামাজ পড়তে পারি নাই, কলিজার টুকরা বাজান রে, এ গাজীপুরের মুসলমান ভাই, মাইল এলাকার মুসলমান, আজকে মসজিদের মুয়াজ্জিন কত মধুর কণ্ঠে 5 বার ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। দুনিয়ার সব কাজ আমার চলে, কিন্তু আমার দ্বারা নামাজ হয় না। মসজিদের পাশ দিয়ে ঘুরে বেড়াই, এলাকার পাশ দিয়ে ঘুরে বেড়াই, কিন্তু নামাজ ঠিক মতো আদায় করতে পারি না। ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি প্রশ্ন করে বসে, ও বান্দা, আমি তোরে এত নিয়ামত দান করলাম, এই দুনিয়ার জমিনের মধ্যে কত নিয়ামত আমার আল্লাহ দিয়েছে জানো? আল্লাহ তাআলা বলেন, লাউ তাউদ্দু নিমাতাল্লাহি লা তুসুহা। বান্দা তুমি যদি আমার নিয়ামত গণনা করতে থাকো, বান্দা তোমার হায়াত যদি কিয়ামত পর্যন্ত দান করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, না আমার নিয়ামত লিপিবদ্ধ করে গণনা করে শেষ করতে পারবে না। শুধু এতটুক নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ডাক দিয়ে বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা। الحمد لمن قدر خيرا وخبا